প্রোগ্রেস শুনেই বোঝা যাচ্ছে যে তার অগ্রগতি, প্রোগ্রেস মানে কি? অগ্রগতি বা কতখানি সে অগ্রসর হইলো সেটা জানা। ঠিক আছে? একটা টেস্ট যখন কন্ডাক্ট করা হয় এর জন্য যে কোন একটা প্রোগ্রাম চলছে, তার মাঝে যখন কোন একটা টেস্ট কন্ডাক্ট করা হয়, কোন একটা টেস্ট নেওয়া হয়। তো এই টেস্টটা নেওয়ার মানে কি? তার মানে হচ্ছে একজন স্টুডেন্ট আ সে হচ্ছে যে কতখানি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে কতখানি শিখলো, সে কতখানি মানে তার অগ্রগতি হইলো। সে একটা নির্দিষ্ট ধাপের দিকে তার অ্যাচিভমেন্ট এর যে পথে মানে সে যে একটা আল্টিমেট তার যে পারপাস, আল্টিমেট যে গোল সেখানে পৌঁছানোর জন্য সে কতখানি শিখে পার হচ্ছে। বা তার অগ্রসরতা কতখানি, তার অগ্রগতি কতখানি সে অগ্রসর হইছে। সেটা জানার জন্য যে টেস্টটা নেওয়া হয় সেটা হচ্ছে প্রোগ্রেস টেস্ট। ঠিক আছে? দেখো এখানে কি বলতেছে? প্রোগ্রেস টেস্ট ইস administrated while a program is running তার মানে হচ্ছে প্রোগ্রামের মাঝখানে হয়। আর প্রোগ্রেস টেস্ট ইস কন্ডাক্টেড to measure how much of learning is achieved by learner at a certain time stage in a language program ঠিক আছে? তো এই কথাতেই আশা করা যায় বোঝাচ্ছে। যেমন হচ্ছে ক্লাস টেস্ট নেওয়া হয়। যখন একটা আমাদের কোর্স চলে, এই কোর্সের মাঝখানে একটা প্রোগ্রাম তাহলে চলছে। যেমন এখানে বলছে প্রোগ্রাম ইস রানিং তার মানে হচ্ছে প্রোগ্রামটা চলছে। এই চলার মাঝখানে এই টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে। ঠিক আছে? আর প্রোগ্রেস টেস্টে হচ্ছে যে মেজার করা হয় হাউ মাচ দ্য লার্নার ইজ অ্যাচিভড ঠিক আছে? তার মানে হচ্ছে একটা লার্নার সে কতক্ষণ শিখছে, কতখানি সে অর্জন করছে, কতখানি সে অগ্রসর হইছে সে কথাগুলা সব জানতে চাই। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে হবে। ঠিক আছে? এটা অবশ্যই তো আমাদের যে সাধারণত যে সিটি, এই সিটি তো কোর্সের মধ্যেই হয়, তাই না? কোর্সের পরে তো আর এই সিটি হয় না। তো কোর্সের মাঝখানে এটা সংঘটিত হবে এবং তার অগ্রসর জানার জন্য যে টেস্টটা নেওয়া হবে সেটাকে বলতেছি আমরা প্রোগ্রেস টেস্ট। কি? অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট মানে কি? একটা ব্যক্তির অর্জন। ঠিক আছে? তো একজন ব্যক্তি একটা কোর্স করলো, করে তার সামগ্রিক কতখানি সে অর্জন করলো, সামগ্রিকভাবে কতখানি শিখলো, তার কতখানি অ্যাবিলিটি ডেভেলপ হইলো, সেটার জন্য যে টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে সেটাকে বলতেছি আমরা অ্যাচিভমেন্ট। ঠিক আছে? এখানে অ্যাচিভমেন্ট টেস্ট দেখো এখানে বলে দিচ্ছি অ্যাচিভমেন্ট টেস্ট আর অ্যাডমিনিস্ট্রেটেড এট দ্য মিডল অর এন্ড অফ দ্য প্রোগ্রাম অথবা কোর্স। ঠিক আছে? স্ল্যাশে কোর্স লেখা আছে। তো যেমন হইতে পারে সেটা মিড টার্ম এক্সামিনেশন। মিড টার্ম এক্সামিনেশন কি হয়? পূর্বের যতগুলা সিলেবাস হচ্ছে যে আমার পড়ানো হইছে, পূর্বের যতখানি সিলেবাস পড়ানো হইছে, ওই সিলেবাস পর্যন্ত যতখানি আমি অর্জন করছি সেটার একটা টেস্ট নেওয়া হয়। তারপরে কিন্তু সিলেবাসের আরো পরের গুলা কিন্তু মানে সিলেবাসের মিড টার্মের আগে যেগুলো পড়ানো হয়েছে সেগুলার কিন্তু কোনো টেস্ট আর পরবর্তীতে নেওয়া হয় না। তাহলে এই যে মিড টার্ম পর্যন্ত যেটা আমরা অর্জন করলাম এটাকে বলতেছি হচ্ছে মিড টার্মের হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে সেমিস্টার ফাইনালে অর্থাৎ মিড টার্ম থেকে সেমিস্টার ফাইনাল পর্যন্ত এর মাঝামাঝি কতখানি আমি অ্যাচিভ করলাম, কতখানি আমার লার্নিং এবিলিটি তৈরি হলো, কতখানি আমি শিখতে পারছি একটা কোর্স থেকে মানে ওই কোর্স থেকে কতখানি অর্জন করছি সেটাই হচ্ছে সেই যে সেটা জানার জন্য যে টেস্টটা কন্ডাক্ট করা হয় সেটাকে বলতেছি আমরা অ্যাচিভমেন্ট টেস্ট। ঠিক আছে? ওইজন্যই কথাটা বলছে যে অ্যাচিভমেন্ট টেস্ট আর হচ্ছে যে টেস্ট আর অ্যাডমিনিস্ট্রেটেড এট দ্য মিডল অর এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম। তার মানে হচ্ছে এটা মাঝখানেও অনুষ্ঠিত হইতে পারে। যেমন মানে মিড টার্ম পরীক্ষা এবং শীর্ষ পরীক্ষা হইতে পারে। দেখো মিড টার্মটা যদি এমন হইতো যে মিড টার্মে যদি হচ্ছে যে মানে মিড টার্মের পড়াগুলো আবার ফাইনালেও যাচ্ছে তখন কিন্তু ওটা অ্যাচিভমেন্ট টেস্ট হইতো না। ঠিক আছে? অ্যাচিভমেন্ট টেস্ট মিড টার্মটাকে এইজন্য ধরা হচ্ছে যে মিড টার্মের পড়াগুলো মিড টার্মে শেষ হয়ে যায়। আবার ফাইনালের পড়াগুলো মিড টার্ম থেকে ফাইনাল পর্যন্ত এটাকে কাউন্ট করা হয়। এজন্য মিড টার্ম এবং ফাইনাল দুটাই অ্যাচিভমেন্ট টেস্ট বলব। কোন অর্থে? যখন মিড টার্মের পরে ওই মিড টার্মের আগের সিলেবাস গুলো আর পড়ানো হবে না। মানে আগের পড়াগুলো আবার রিপিট হবে না। তখন এটাকে অ্যাচিভমেন্ট টেস্ট আমরা বলতে পারব। অ্যাচিভমেন্ট টেস্ট। তো এই কথাটাই বলছি যে যেমন এর মধ্যে হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে কি? আমি বলছি না সামগ্রিক মূল্যায়ন। ঠিক আছে? তো এর মধ্যে দুটা জিনিসপত্র এখানে বলা আছে। ঠিক আছে? যদি এটা সিলেবাসে নাই তারপর হচ্ছে যে শিখে রাখাটা ভালো। পরবর্তীতে ফাইনাল মানে কি বলে ওটাকে বিডিএ কাজে লাগবে। এখানে বলছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো এই জিনিসটা কি? ধরো মিড টার্ম এক্সামে কি হয়? যে আমাদের গ্রেডিং করা হয়। ঠিক আছে? এটা একটা অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়া হয়। সাথে আমাদের ফিডব্যাকও কিন্তু দেওয়া হয়। বলা হয় যে তোমার এখানে প্রবলেম তুমি এই করা হয়। অর্থাৎ খাতা দেখানো হয়। আর এইজন্য এটাকে বলতেছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। যেটাকে ফিডব্যাক দেওয়া হবে এবং গ্রেডিং দেওয়া হবে। কিন্তু সামেটিভ টেস্টে ফাইনালিস্ট এর কথা চিন্তা করো। সেখানে কিন্তু অলরেডি গ্রেডিং দেওয়া হয়। খাতা দেখার কোনো নাই। বোর্ড ঘুরিয়ে দেখার কোনো সুযোগ নাই। তো এটাকে বলতেছে সামেটিভ অ্যাসেসমেন্ট যেখানে শুধুমাত্র গ্রেডিং দেওয়া হয়। এটার উদাহরণ হচ্ছে ফাইনাল এক্সাম। আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর উদাহরণ হচ্ছে যেখানে ফিডব্যাক দেওয়া হবে, সাথে গ্রেডিং দেওয়া হবে। আ মানে হচ্ছে যে তার ভুল ত্রুটিগুলো ধরায় দেওয়া হবে। যেমন উদাহরণ হচ্ছে মিড টার্ম এক্সাম। এই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট টেস্ট। পরেরটাতে চলে আসি। একটা হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট। আচ্ছা। তো দেখো এখানে শুরুতে বলে দিছি কি যে proficiency টেস্ট আর কন্ডাক্টেড টু মেজার a learner's ability to use his possessed linguistic knowledge in real life situation। আচ্ছা, সহজ করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্টটা কন্ডাক্ট করা হয় এইজন্য যে মেজার করার জন্য যে একজন লার্নার তার কতখানি সক্ষমতা অর্জন করলো, যে যেটা সে শিখলো, সে যে লিঙ্গুইস্টিক নলেজ গুলো অর্জন করলো তার রিয়েল লাইফ সিচুয়েশন এ সে কতখানি প্রয়োগ করতে পারছে। ধরো কথার কথা আমি একটা কোর্স করার পরে ধরো রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং কোর্স করলাম। করার পরে আমি কত সুন্দর করে রিডিং করতে পারছি, কত সুন্দর করে রাইটিং করতে পারছি, কত সুন্দর করে স্পিকিং করতে পারছি এবং কত সুন্দর করে
লিসেনিং করতে পারছি, কথাটা লিসেনিং করার পর ব্রেনে ফাংশন হচ্ছে কত সুন্দর করে আমি বুঝতে পারছি। ঠিক আছে? সেইটা আমার মেজার করার জন্য যে টেস্টটা নেওয়া হয় সেটাকে বলতেছি আমরা প্রফিসিয়েন্সি টেস্ট। মানে প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে? এই হলো কথাবার্তা।